সালাম আলাইকুম। দাখিল 2026 তোমাদের আরবি দ্বিতীয় পরীক্ষার জন্য তুমি কি কি পড়বে, কেমনে পড়বে, সবকিছু আজকে এই ভিডিওতে আমি তোমাকে গুছিয়ে বলবো। দেখো, আরবি দ্বিতীয় তেমন কঠিন না, যতটা কঠিন তুমি ভাবো বা এটা নিয়ে তুমি যতটা চিন্তা করো। দেখো কিভাবে তুমি সহজে প্লাস পাইতে পারো। তোমার ফার্স্টে মানবন্ধনটা খেয়াল করো। সরফ অংশ থেকে 10 নাম্বার, 2টা প্রশ্ন আনসার করতে হবে। নাহু থেকে 4টা প্রশ্ন আনসার করতে হবে, 20 নাম্বার। কাওয়াইদ থেকে 25 নাম্বার, তর্জমা থেকে 20, দরখাস্ততে 10, রচনায় 15। টোটাল মিলে হচ্ছে আমার 100 নম্বরের পরীক্ষা। এখন ফার্স্টে তো আমি তোমাদের জন্য খুবই খুবই অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে সাজেশন তৈরি করছি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে এখান থেকে আসবে। এগুলো সবগুলো হচ্ছে লেকচার গাইডের প্রশ্ন নাম্বার। তোমার থেকে লেকচার গাইড না থাকে, অন্য কিছু থাকলে ডিসক্রিপশন বক্সে আমি একটা পিডিএফ দিয়ে দিব, ওইটা দেখলে সবকিছু তুমি বুঝে যাবে এবং পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো, সরফ অংশ। সরফে প্রশ্ন দিছি কয়টা টোটাল, সব মিলে বলো তো 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন শিখতে তুমি যদি বেশি না 4 থেকে 5টা ঘন্টা সময় দিতে পারো, এগুলো সব তোমার মুখস্থ হয়ে ঠুটস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো তেমন কঠিন কিছু না। আর আমার কাছে গাইড নিয়ে এসো, সমস্যা নেই। যারা আমার কাছে গাইড নিয়ে এসো, আমি ওইখান থেকে আরো ছোট করে দিব প্রশ্নগুলা, যাতে সহজে তুমি লিখতে পারো। এরপরে নাহু। নাহু থেকে তোমাকে 4টা আনসার করতে হবে। দেখো এখানে দুইটা দুইটা তুমি করবাই, এটা শিওর। এটা পারবা পারবা পারবা, 100% গ্যারান্টি, এটা নিয়ে কোনো তোমার চিন্তা নাই। এখন যদি তুমি নাহুতে আসো, নাহুতে তোমার 4টা আনসার করতে হবে। প্রশ্ন দিছি কয়টা দেখো, 3টা, 3টা 6টা, 2টা 8টা। কোনো ব্যাপার বলো, 8টা প্রশ্ন শিখা। আমি ধরে নিলাম তুমি পারবা না, তুমি শিখলা কয়টা? তুমি কথার কথা 5টা শিখলা। হ্যাঁ, 5টা শিখলা, তোমার অবস্থা বেশি খারাপ, পড়া মনে রাখতে পারো না, 5টা শিখলা। অথবা তুমি 4টা শিখলা। 4টা শিখো, 5টা শিখো, ওইখান থেকে ইনশাল্লাহ তুমি দেখা যাবে 2টা কমন পেয়ে যাবা। কোনো কথা ছাড়া 2টা কমন পেয়ে যাবা। তকদির ভালো থাকলে তুমি 3টাও পেয়ে যেতে পারো। তবে চেষ্টা করবা সবগুলো শেখার। দিছি কম, এর ভিতরে যদি আরো কমাও তাহলে থাকবে কি? ঠিক আছে, চেষ্টা করবে তুমি সবগুলাই শেষ করার। কাওয়াইদ অংশে আছে 25 নাম্বার। এই 25-এ 25 পাওয়া একদম ইজি, মানে এখান থেকে তোমার নাম্বার কাটা যাবে না। তুমি এটার জন্য কি করবা, এটার জন্য আমি তোমার স্পেশাল শিট দিব, ওইখান থেকে প্র্যাকটিস করাবো। এখানে আমি বলবো না যে এই 2টা শূন্যস্থানে পড়ে যাও, এইটা পড়ে যাও তাহলে চলে আসবে না, এরকম হয় না। এটা প্র্যাকটিসের বিষয়, বুঝিয়ে দেওয়ার বিষয়। আমি তোমাকে শিট দিয়ে বুঝাই দিব, ইনশাল্লাহ তুমি এখান থেকে 25-এ 25 পাবা ইনশাল্লাহ। তর্জমা কোনো ব্যাপার না, বিগত 5 সাল পড়ো। বিগত 5 সালে যে তর্জমাগুলো আসছে ওগুলো পড়ো, বইয়ের তর্জমাগুলো পারলে হয়ে যাবে। তারপর আমি শীট দেবো, ওই শীট পড়ে যাবে ইনশাল্লাহ, ওইখান থেকে আসবে। আল্লাহ চাইলে ওইখান থেকে আসবে, এর বাইরে লাগবে না। যা শীটের অপেক্ষাটা করো, এইখানেও তুমি 20-এ 20 ইজিলি তুলবা। দরখাস্তর ক্ষেত্রে আমি এই যে 5 নাম্বার প্রশ্ন, আর কি 5 নাম্বার না, লেকচার গাইডের 5 নাম্বার প্রশ্ন, আমি জাস্ট একটা দরখাস্ত তোমাদেরকে শিখতে বলবো। লিলতিকাই ফি সফিল আলিম, মানে হচ্ছে তোমার আলিমের ভর্তির জন্য আবেদন করবা। ঠিক আছে, এই একটা দরখাস্ত তুমি পড়ো, আশা করি ইনশাল্লাহ এটা আসবে। আশা করি আসবে, বিশ্বাস রাখো আল্লাহর প্রতি। আর রচনার ক্ষেত্রে দরখাস্ত ধরো তুমি ভালো লিখলেও হাতের লেখা যদি তোমার অত বেশি ভালো না হয়, সুন্দর না হয়, হ্যাঁ, তাহলে তুমি দেখা যাবে এখানে 10-এ 8 পাবা, অনার এভারেজ 8 অথবা 7, এর আশেপাশে নাম্বার দেয়, 10-এ 10 দিবে না। রচনা, রচনার ব্যাপারে আমি একটা কথা বলবো। আমার কেন যদি মনে হয় এবছর ইনশাল্লাহ আল্লাহ চাইলে বিরুল ওয়ালিদেন আসবে। এটা তুমি লিখে রাখতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বিরুল ওয়ালিদেন আসবে। কোনো কারণে আল্লাহ না করুক বিরুল ওয়ালিদেন যদি মিসও যায়, তুমি এইটা পাবা, আল ইসলাম ও দিনুল কামিল, এইটা পাবা ইনশাল্লাহ, আমার বিশ্বাস আল্লাহর প্রতি। তাহলে তুমি রচনা যদি মোটামুটি লেখো, আর রচনার ভিতর প্রচুর আয়াত দিবা তুমি, কারণ কোরআনের আয়াতগুলো যতটা সহজে মুখস্থ করা যায়, অন্য আরবি কিন্তু অতটা সহজে মুখস্থ করা যায় না। তুমি চেষ্টা করবা কোরআনে বেশি বেশি আয়াত দিতে, যাতে তোমার রচনাটা লম্বা হয়, 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা বেশি বেশি লেখার চেষ্টা করবা। আধা ঘন্টা 40 মিনিট রচনার জন্য রেখে দিবা। এই ধরনের পরীক্ষাগুলোতে আমি আশা করি টাইম নিয়ে তেমন একটা কারো সমস্যা হওয়ার কথা না। তাহলে তুমি রচনায় যদি একটু ভালো করে লেখো 12 পেয়ে যাবা। তো দেখো রচনায় পাচ্ছ 12, দরখাস্তে পাচ্ছ 8, কত হয়েছে 20, 20 আর 20-এ 40, 40 আর 20-এ 65, 65 এইখানে আছে 10, তাহলে 75। এইখানে এবার তুমি 3টাও যদি লেখো, মানে তুমি 4টা আনসার করতে পারতেছো না, 3টাও লিখছো, 3টাতে 15 নাম্বার, তাহলে তোমার ইন টোটাল নাম্বার আসতেছে 85। তুমি খুব সহজেই আজকে থেকেও যদি পড়া শুরু করো মনোযোগ দিয়ে, আমার কথাগুলো মানো, যা যা পড়তে বলছি পড়তে পারো, ইনশাল্লাহ তুমি 85 নাম্বার পাবা, অর্থাৎ তুমি ইনশাল্লাহ A+ পাবা।